বাহিরে গাড়ির শব্দ কিংবা হর্নের শব্দ, বাসার ভিতরে টেলিভিশন ডিভাইসের শব্দ কিংবা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শব্দের মাঝে কথাবার্তার ভিতরে আমরা সবসময় বসবাস করছি। কেমন যেন আমরা শব্দের ভিতরেই বসবাস করছি। চুপ থাকা বা নীরবতা থাকার উপায় আমাদের নেই। অথচ মানুষের মুক্তি, মানুষের সফলতা হলো নীরবতা অবলম্বন করার মাঝে, চুপ থাকার মাঝে। কুরআন, সুন্নাহ এবং বিজ্ঞান এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউসামাতা নাজা, যে চুপ থাকলো সেই মুক্তি পেল। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নীরবতা অবলম্বন করতেন, চুপ থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, যে ব্যক্তি দু পায়ের মাঝের অংশ অর্থাৎ লজ্জাস্থান এবং দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জবানের জামানত আমাকে দিবে, আমি নবী তাকে বেহেশতের জামানত দেব। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে জবান কন্ট্রোল করা কতটা প্রয়োজন, কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু এই দুই অঙ্গের দ্বারা মানুষ বেশি গুনাহের ভিতরে লিপ্ত হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এছাড়া চুপ থাকার ভিতরে অনেক ফজিলত রয়েছে। কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ জাল্লা শানহু বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন সেটা সম্মানিত লেখকদ্বয় তারা লিখে রাখছেন। অতএব আমি অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় কথাবার্তা না বলে চুপ থাকলে সেটাই আমার জন্য কল্যাণকর হবে। বিজ্ঞানও বলছে, যদি আমরা কথার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় নীরবতা অবলম্বন করি, এতে আমাদের মনোযোগ বৃদ্ধি পায়, আমাদের মনোসংযোগ বৃদ্ধি পায়। এমনিভাবে মস্তিষ্কের ভিতরে নতুন কোষ জন্ম নেয়। চুপ থাকার মধ্যে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ থাকে। যদি কেউ স্ট্রেস লেভেলে চলে যায়, তাহলে কিছু সময় যদি সে নীরবতা অবলম্বন করে, চুপ থাকে, অল্প সময়ের মধ্যে তার স্ট্রেস লেভেলকে কমিয়ে দিবে। এমনিভাবে মানসিক চাপ রোধ করে। চুপ থাকার মধ্যে আরও অনেক কল্যাণ রয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, স্বাভাবিক রাখে এবং আমাদের হার্টের যে কার্যক্রম এটা নিয়ন্ত্রণ রাখে। চুপ থাকলে, চুপ থাকার দ্বারা হার্ট সুস্থ থাকে।